জানার বিষয় হলো, ইউটিউবে অনেক সময় মেয়েদের অ্যাড দেখায়, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? তাহলে আমাকে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে না বন্ধ করতে হবে না? যথাসাধ্য বেঁচে থাকবেন। যেই সব চ্যানেলগুলিতে আপনার ডলার অপশন নেই সেগুলিতে সাধারণত অ্যাড আসে না, এখন শুনছি নাকি ওগুলো তো জবরদস্তি ইউটিউব কোম্পানি দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখিনি। আমার যেমন অফিসিয়াল চ্যানেল আছে এটাতে দেখিনি। বাকি যেই চ্যানেলগুলি আমার বক্তব্যতে ভরা কিন্তু তারা ডলার ইনকাম করছে, আল্লাহ তাদের হেদায়েত দান করে, যার ফলে যখন ডলার নেবে তো আমাদের অ্যাডগুলোর মাধ্যমে ইনকাম হচ্ছে, অ্যাড দিতে হবে। যেমনই চালু করবেন আপনি তেমনই সৌদি আরবে তো একটু ভালো ছবি আসে, তারপরেও কিছু খারাপ আসছে, আর অন্যান্য দেশে তো একেবারে উলঙ্গ ছবি চলে আসছে। আউযুবিল্লাহ, আমাকে বেশ কিছু স্ক্রিনশট আমাদের ভাইরা পাঠিয়েছে, আল্লাহ হেদায়েত দান করে এইসব লোকদেরকে। তো এগুলোতে গুনাহগার, সেই ডলার খানেওয়ালাও গুনাহগার। আর আপনার কাজ কি? আপনি যথাসাধ্য বাঁচবেন, সেটাকে তাড়াতাড়ি করে দূর করার চেষ্টা করবেন, কিন্তু আপনি সেই খারাপের জন্য, সেই খারাপ অ্যাডের জন্য, খারাপ ছবির জন্য আপনি ইসলামী আলোচনাই শুনবেন না। আপনি কেন কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন? এই ক্ষেত্রে কোরআনে কারিমের সূরা তাগাবনের আয়াতুল আমল, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য যতটুকু পারো আল্লাহকে ভয় করো। এটা ঠিক ওই রকমই যেমন কেউ যদি বলে যে শেখ কি করব, আজকাল তো মহিলারা তো চেহারা খুলে ঘুরে বেড়াচ্ছে, আর দেশের অবস্থা তো বলতে হবে, চেহারার সাথে পেট পিঠ খোলা আর মাথার চুল খোলা, সব খোলা, বুকের উপর একটু ওড়না পর্যন্ত নাই। তখন কী করবো? তাহলে কি বাড়ি থেকে বেরোবো না নাকি? কি বলবেন? খবরদার বাড়ি থেকে বেরোয় না, কারণ বাড়ি থেকে বেরোলে মহিলা সামনে পড়বে, তাই নাকি? হ্যাঁ, সারা পৃথিবীতে চলতে পারবেন না এক কথা হলে। সুতরাং ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নিচে আল্লাহ কি বলেছেন? যখন দেখছো মহিলা আসছে, মহিলার ছবি আসছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিজের দৃষ্টিকে নামিয়ে রাখো। দেখছেন না? তারপরে যখন বক্তব্য শুনলেই তো হয়, বক্তব্য চালু হয়ে গেল তখন আপনি দেখেন সেই দিকে। জি।